ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? ভালো আছি, তুমি ভালো আছো বকুল? আছি ভাই। ভাই আমি গেছিলাম কয়েকদিন ছুটি পাইছিলাম তো বাড়িতে ঘুরতে, আইসে শুনলাম আপনি নাকি বিয়ে করছেন ভাই। হ্যাঁ ভাই, তাড়াহুড়ো করে হয়ে গেছে। কি কোন ভাই, আপনি হঠাৎ করে বিয়ে করছেন, বিয়েতে কোনো অনুষ্ঠান করলেন না, তা ভাই কোন জায়গায় বিয়ে করছেন? ভাই বেড়াতে গেছিলাম বন্ধুর বাড়িতে, সে কুমিল্লা। যাওয়ার পরে তোমার ভাবিরে দেখলাম ওইখানে, দেখে আমার কাছে খুব ভালো লাগছে। আর ভালো লাগা থেকে আমি আসলে ফিরে আসতে পারিনি, একেবারে বউ বানিয়ে ঘরে নিয়ে আসছি। কি কোন, আপনার গ্রামে বিয়ে করছেন? এই যে দেখেন, আমি গ্রামে থাকি বলে আপনার মায় তো আমার ঘরে ঢুকতে দেয় না, আর আপনি গ্রামের বউ নিয়ে সংসার করতেছেন। ভাই আপনার মায় কি মাইনে নিয়েছে নাকি? না ভাই, এদিক থেকে আমি খুবই ব্যর্থ, মারে পছন্দ করাইতে পারি নাই। বউ শাশুড়ি মিলা সারাক্ষণ ঝগড়া লেগেই থাকে। আল্লাহর কাছে বলি, আল্লাহ কবে এই ঝামেলা থেকে আমাদের মুক্ত করবা, দোয়া করো ভাই। হ্যাঁ ভাই, দোয়া তো অবশ্যই করবো, কারণ আপনি অনেক ভালো মানুষ। আমি শুনছি ভালো মানুষের সাথে ভালো কিছুই হয়। আমি দোয়া করি আপনার মায়ের যেন আপনার বউরে মাইনা নেয়। তো এখন কই যাইতেছো? আমি একটু বাজারে যাম ভাই, অনেকদিন পর গ্রাম থেকে আইসি তো, ঘরে কোনো বাজার সদা নাই, তাই একটু বাজার করতে যাইতেছি। বাজারে? আমার তো বাজারে যাওয়া দরকার, চলো দিবে একসাথে যাই। আচ্ছা ভাই, চলো। এই শোন, দাঁড়াও। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। শোনো, তোমাদের দুজনকে কত কষ্ট করে আমি চাকরি দিলাম, আর তোমাদের কথা ছিল কি দুজনে 5,000 করে টাকা দিবে আমাকে, ওই টাকা তো দিলে না। ভাই মাত্র তো আর কি চাকরিটা নিলাম, এখনো তো আর কি মাস হয় নাই, বেতন পাই নাই। বেতনটা হোক, বেতনটা পেয়ে সামনে মাসে দিয়ে দিব। মিয়া ফাইজলামি করো, তোমার এই চাকরি কি আমি সামনের মাসে দিছি? এই মাসে চাকরি নিছো, এই মাসেই টাকা দিবা। আমি এখনই সুপারভাইজারে বলতেছি তোমাদের দুজনে যেন এক্ষুনি চাকরি থেকে বাইর করে দেয়। ভাই আপনি চাকরিটা নিয়ে দিচ্ছেন, আমাকে অনেক উপকার হয়েছে, এখন কেন আপনি চাকরিটা খাইয়ে দিতে চাইতেছেন? হ্যাঁ, আমি তো তোমাদের উপকার করছি, কিন্তু 5,000 5,000 10,000 টাকা দিয়ে দিলেই তো হয়ে যেত, তাহলে তো এত ঝামেলা হইতো না। ভাই সামনের মাসে বেতনটা হওয়ার সাথে সাথেই আপনার টাকাটা দিয়ে দিব, চাওয়া লাগবে না আপনি। এই শোন, একটা কাজ কর, বাড়িতে ফোন দিয়ে এখনই 5,000 টাকা দিতে কও। ভাই আমরা গরিব মানুষ, বাড়িতে ফোন দিলে এখন 5,000 টাকা পাঠাতে পারবে না। 5,000 টাকা পাঠাতে পারবে না, তাই করবেটা কি? আমি কি আগামী মাসে কি চাকরি দিছি তোদেরকে? তোদেরকে আমি এই মাসেই দিছি। কি হয়েছে বড় ভাই, তুমি ওনার সাথে এমন আচরণ করতেছো কে? কি করছো ওনারা? কার সাথে কি আচরণ করতে হইব, কি কথা বলতে হবে, এটা কি তোর কাছ থেকে আমি শিখতে হইব নাকি? তুই এই মাসকে নাক গলাইতে আসলি কেন? তুই কেন আমার কাছে কৈফত চাইতেছস? এখানে কৈফতের প্রশ্ন না, আমি তোর কাছে কৈফত চাইতেছি না, কিন্তু ওনারা দুইজন সহজ সরল মানুষ, ওনাদের একটু কাজ করে উপকার করে দিছো, কিন্তু তাই বলে তুমি ওনাদের কাছ থেকে আবার বেনিফিট কেন চাইতেছো? শোন, ওদের আমি চাকরি নিয়ে দিছি, চাকরি দেওয়ার সময় কথা ছিল ওরা আমাকে 5,000 করে টাকা দিবে, সেটা এখনো দেয় নাই, তাই ওদের সাথে কি আমি এখন ভালোভাবে ব্যবহার করবো? তুই নিজেই বল। ভাই মানলাম দেয় নাই, কিন্তু একজনের উপকার কইরা তার কাছ থেকে আবার বেনিফিট চাওয়া, এটাও কি ভালো কাজ? তুমি কি কাজটা ভালো করতেছো? আমি কাজের বিনিময়ে টাকা চাইছি, এটা তো আমার কোনো অন্যায় না। ভাইয়া আমাদের কি কম আছে? আল্লাহকে আমাদেরকে কম দিয়েছে, কেন করতে হবে এরকম? একটা মানুষকে একটু উপকার করার জন্য তার বিনিময়ে 5,000 টাকা নিতে হবে? ভাই একবার ভেবে দেখেছো, ওনারা সারা মাস কষ্ট করে 10,000 টাকা বেতন পায়, তার থেকে যদি 5,000 টাকা তোমাকে দিয়ে দেয়, ওনাদের তো সংসার আছে, বাবা মা আছে, সন্তান আছে। ভাইয়া এমন কাজ করো না যেটা মানুষের অভিশাপ নিতে হয়। ভাইয়া তুমি যদি গরিব মানুষের পেটে লাথি মারতে চাও তাহলে মারো, আমার কিচ্ছু বলার নাই। ভাইজান আপনারা যদি কথা দিয়েছেন আমার ভাইকে 5,000 করে টাকা দেবেন, আপনারা টাকাটা দিয়ে দেবেন, আমার আর কিছু বলার নাই। ভাই আমরা যখন আর কি কথা দিয়েছি ওনারা সামনের মাসে আর কি 5,000 টাকা করে দিয়ে দেবো। ভাই আপনাদের মনে দেরি হয়ে যেতেছে, আপনাদের অফিসে চলে যান আপনারা, আমি দেখতেছি, যান। কিরে, আমার কাজের মাঝখানে তুই এসে কথা বলার কি? আজকের পর থেকে আমার কাজে কোনো সময় আর নাক গলাবি না। ঠিক আছে ভাইয়া, আমি আর তোমার কোনো ব্যাপারে কোনো কথা বলবো না। মা এলো আজকে ইনকাম 15,000 টাকা আছে কিনা? মাশাল্লাহ মাশাল্লাহ। তা তোর ব্যবসা বাণিজ্য তো ভালোই চলতেছে না? ব্যবসা ভালো চলবো কেন? তোমার ছোটবেলা কাম কাজ করে না, কিছু করে না, আমি যে 2টা পয়সা ইনকাম করি, তোমার ছোট ছেলেতে আমার ব্যবসা লাল বাতি জ্বালা দিতেছে। কেন? সোহেল আবার কি করলো? আর বললো না মা, আমি 2টা লোককে চাকরি দিলাম, ওদের সাথে আমার কন্ট্রাক্ট ছিল যে প্রত্যেকে 5,000 টাকা করে দিবে, তো ও মাঝখানে এসে এটা ভেজাল করে ফেলাইছে আমার। আর বলিস না, তুই তো চিনিস তোর ভাইকে। আরে নিজে কিছু ইনকাম করুক আর না করুক, মানুষের বেলায় সে মহৎ
মানে উদার, পারলে ঘরের সবকিছু বিলায় দেয়। মা দেখো, এইভাবে তো হয় না। ওরে বলো কোনো একটা কাজ বাজ করে নিজের সংসারটা যেন নিজে চালাইতে পারে। তোর কি ধারণা আমি কি ওকে বলি না? প্রত্যেকটা সময় ওরে আমি মনে করায় দেই যে ওর এখন দায়িত্ব আসছে, ও বিয়ে করছে, ওর বউয়ের দায়িত্ব ওর পালন করতে হবে, তাই না? কে শোনে কার কথা বল? আমিও আর পারতেছি না, বুঝছিস? এক তো বিয়ে করে নিয়ে আসছে গ্রাম থেকে, উফ, না কোনো কালচার জানে, না কোনো সামাজিকতা জানে, মাথাটা নষ্ট হয়ে যায় আমার। আমি একটা কথা বলে দিতেছি মা, আমি কিন্তু এভাবে আর টানতে পারবো না। ওরে বলো নিজের সংসার নিজে টানতে, নিজে ইনকাম নিজে করতে। আমি আর এর মধ্যে নাই কিন্তু। আচ্ছা ঠিক আছে বাবা, আমি ওকে আবার বুঝাবো। তুই এখন যা, বাড়ি থেকে আসছিস, হাত মুখ ধুয়ে ফ্রেশ হ, আমি বৌমাকে বলি খাবার দিতে। ঠিক আছে মা, আমি যাচ্ছি। কি ব্যাপার সোহেল, কি শুনলাম এটা তোর বড় ভাইয়ের কাছে? হ্যাঁ, কেন মা, কি শুনেছো? তুমি কি শুনেছো আমি কারোর সাথে মারামারি করেছি, কাটাকাটি করে এসেছি, আর বাড়া ভাত আমি ছাই দিয়েছি? আমার নামে খারাপ কিছু শুনেছো বলো তোমাকে? তোর বড় ভাই বলল দুজন লোককে চাকরি দেবে, সেখান থেকে সে কিছু টাকা পাবে, তাতে সমস্যা কি? তোর এখানে কিসের সমস্যা আমি তো সেটা বুঝলাম না। তুই নিজে তো 1 টাকা কামাই করিস না, অথচ বড় ভাইটা সংসারে কামাই করে, তার টাকাতে সংসার চলে। তুই কি এগুলি কিছু বুঝিস? কিচ্ছু বুঝিস না। তারপরে তো গ্রাম থেকে একটা উঠায় নিয়ে আসছিস মেয়ে বিয়ে করে, না জানে কালচার, না জানে সামাজিকতা। উফ, লজ্জায় আমার মাথা হেট হয়ে আসে। মা, প্রতিটা কথায় প্রতিটা মুহূর্তে তুমি আমার বউকে কেন টানো? এখানে কথা বলছি তুমি আর আমি, কথা হচ্ছে আমার আর তোমার বিষয় নিয়ে। আমার বউ এখানে কি করলো মা? আমার বউ কি এখানে এসে কোনো কথা বলেছে? মা একটাবার ভেবে দেখো, ভাইয়া যে কাজটা করতে যাচ্ছিল সেটা অন্যায়, সেটা অপরাধ। দুটো গরিব মানুষকে ভাইয়া হেল্প করেছে, একটা জব দিয়ে দিয়েছে, তারা অনেক দোয়া করছে আমাদের জন্য। কিন্তু একটা জিনিস ভেবে দেখো, সেটার বিনিময়ে যদি ভাইয়া তাদের কাছ থেকে টাকা চায়, টাকা নেয়, সেটা কি ঠিক হবে মা? তোর কি ধারণা? তোর বড় ভাই কি শিক্ষা না নিয়ে বড় হয়েছে? তুই তোর বড় ভাইকে শিক্ষা দিবি? আচ্ছা মা, তুমি একটাবার ভেবে দেখো তো, এই গরিব মানুষগুলো কত টাকা বেতন পায়? 10 থেকে 15,000 টাকা। সেখান থেকে যদি ভাইয়াকে 5,000 করে দুজন 10,000 টাকা দিয়ে দেয়, তাদের কাছে সারা মাস চলার টাকা থাকবে? এটা তো সামান্য ইনকাম করে মা। ভাইয়াকে উচিত ছিল তোমাকে বুঝিয়ে বলা, সেটা না করে তুমি আমার উপর চড়াও হচ্ছ। ও আচ্ছা, পরে সংসার নিয়ে তার খুব চিন্তা, কে কত টাকা স্যালারি পাবে, কে কত টাকা দিয়ে খাওয়া দাওয়া করবে। কেন নিজেরটা চিন্তা করতে পারিস না যে আমি বড় ভাইয়ের মাথার উপরে বসে বসে খাইতেছি, তাও আবার বিয়ে করে সংসার করতেছি? তোর লজ্জা লাগে না? হ্যাঁ, সেখানে যদি বড় ভাই 2টা টাকা যদি ইনকাম করেই বাড়তি, তাতে তোর সমস্যা কি? মা দেখো, ভাইয়া কোনো ভালো কাজ করছিল না, দুটো গরিব মানুষকে জিম্মি করে তাদের কাছ থেকে টাকা নিচ্ছিল। এটা আমার কাছে মনে হচ্ছে একটা অন্যায় কাজ, এবং সেটার আমি প্রতিবাদ করেছি মাত্র। দেখ, উপদেশ দিতে আসবি না, ঠিক আছে? আমি তোর কোনো কথা আর শুনতে চাই না। তুই এখন থেকে তোর নিজের রোজগারের ব্যবস্থা করবি, ঠিক আছে? হ্যাঁ মা, আমি জানি আমি পুরুষ মানুষ, আমাকে কাজ করে খেতে হবে, আমি জানি মা। কিন্তু আমি এটা ভুলে গিয়েছিলাম, এই বাড়িতে আমার মাথার উপরে ছায়া এখনো আছে, আমার মা এখনো আছে, এই বিশাল বড় বাড়িটার একটু হলো অংশ আমার আছে। আমি ভুলে গিয়েছিলাম মা, অসুবিধা নেই মা। তুমি আমাকে কাজ খুঁজতে বলেছ, আমি আজকে থেকে কাজ খুঁজবো, যেটা পাই মা সেটাই করব। তুমি বলেছ তোমার কথা আমি বরখেলাপ করবো না। আর একটা কথাও আমি শুনতে চাই না। তুই এক্ষুনি আমার সামনে থেকে বের হয়ে যা, যা বলছি। ঠিক আছে মা, আমি আজকে থেকে কাজ কামার চেষ্টা করব। করলেই হয়, উচিত কথা বললেই সবার কাছে খারাপ। তুমি আসছো? হ্যাঁ। তুমি ফ্রেশ হয়ে আসো, আমি তোমার জন্য খাবার বেড়ে দিচ্ছি। আচ্ছা। আর কিছু নেই? আসলে মা বলেছেন যার যেমন ইনকাম সে যেন তেমন খাবার খায়। তুমি তো কম ইনকাম করো, তাই আমাদের খাবার ডাল আর আলু ভর্তাই। তুমি খেয়েছো? হ্যাঁ আমি খেয়েছি, তুমি খেয়ে নাও। আমি তোমার মুখটার দিকে তাকালে বুঝতে পারি তুমি কতটুকু খাবার খেয়েছো, কতটুকু পানি খেয়েছো। তুমি খাও না, বসো। বললাম তো বসো।
কিছু লাগবে? হ্যাঁ লাগবে তো অবশ্যই। তার আগে আমি চাটা একটু মুখে দিয়ে দেখে নেই কেমন হয়েছে। চা তো ভালোই বানাইছো, কিন্তু এক গাদা চিনি দিয়ে কেন? চিনি কি সস্তা আসে? ন্যায্য মূল্যে পাও? নিজের স্বামী তো 1 টাকাও ইনকাম করে না, হ্যাঁ? ভাসুর ইনকাম করে, সেই টাকা দিয়ে সংসার চলে। সেটা কি মাথায় রাখতে হয় না? মা, মাথায় থাকবো কি করে? ইনকাম তো করতে হয় না, ইনকাম তো করতে হয় আমার, বুঝছো না? ইনকাম করলে তো বুঝতে পারতো যে কত খরচ, তাহলে তো চিনি বেশি দিত না। ভাইজান, ভুল করে মনে হয় চিনি একটু বেশি হয়ে গেছে। মা, আপনাদের জন্য আমি নতুন করে চা বানিয়ে আনি। হ্যাঁ, তা তো বানাবাই। ওই যে বললাম না, চিনি ন্যায্য মূল্যে আসে। 1 কাপ চা বানাইছো 1 গাদা চিনি দিয়ে, সেটা নষ্ট হয়েছে, আবার চিনি দিয়ে বানাবা, তোমার তো কিছু যায় আসে না। হ্যাঁ, কথায় আছে না, পরের ধনে পুকদারি। হ্যাঁ, আসলে আমারই ভুল হয়েছিল ছেলেটারে গ্রামে পাঠায়া। না আমি গ্রামে পাঠাইতাম, না তোমারে বিয়ে করে নিয়ে আসতো। আর তোমাদের কাজ কি? তোমাদের গরিবের মেয়েদের তো একটাই কাজ, বড় লোকের ছেলেদের ধরে পটায়া পাটায়া বিয়ে করে বড় লোক হওয়ার স্বপ্ন দেখা। শোনো বৌমা, এই বাসায় থাকতে হলে আমি যা যা বলবো সব কিছু শুনতে হবে, যা যা করতে বলবো সেইভাবে করতে হবে, বুঝছো? তা না হলে এই বাসা থেকে বাইরে হয়ে যাবা। মা, আমার বউ কি এমন অপরাধ করেছে দুজন মিলে এভাবে আমার বউকে ধমকাচ্ছ? 1 কাপ চা বানায় নিয়ে আসতে বলছিলাম, 1 গাদা চিনি দিয়ে চা বানায় নিয়ে আসছে। চিনি কিন্তু তার পয়সা লাগে না, তুমি তো আর 1 টাকা ইনকাম করো না, তোমার বউয়ের তাতে কি সমস্যা হবে? ভাসুর ইনকাম করে, ভাসুরের টাকা দিয়ে সংসার চলে, তোমাদের তো এগুলি কোনো কিছু যায় আসে না, তাই না? ওই রাজার গোলার ধান এমনি মাগনা খাইতে খাইতেও ফুরায় যায়, বুঝছো? ভাইজান, তুমি তো আমাদের বড় ভাই, আমাদের ভুল ত্রুটি সবকিছু ক্ষমা করা তোমার দায়িত্ব। দেখো ভাইয়া, ও তো তোমার ছোট বোনের মতো, একটু স্নেহ দিতে পারো না? একটু ওর ভুলগুলোকে ক্ষমা করতে পারো না? এই, তোর বউ জানে না যে মার ডায়াবেটিস আছে? মার তো চিনি খাওয়া নিষেধ, তারপর কেন চিনি বেশি দিছে? একটু চিনি বেশি দিয়েছে বলে এতগুলো কথা শুনতে হবে? ভাইয়া, ভুল কি তুমি করো না? ভুল আমি করি না? আমাদের যে মা, মায়ের কি কোনো ভুল নাই? ভাইয়া, ভুল সবার হতে পারে, আমাদের দায়িত্ব সেটাকে সংশোধন করে নেওয়া। ভাইয়া, সেটা নিয়ে কথা শোনানো না। আরে পলাশ, ওরে আর কিছু বলিস না তো, ওর তো এখন কিছু যায় আসে না। ওর মার রোগ বাড়লো না কমলো, ওর জন্য তো ওর বই সব, বুঝতে পারিস না? মায়ের কথাটা এখন তিতা লাগে, মা যা বলে সেটাতেই দোষ। শোনো মা, আমি খুব ভালো করে বুঝতে পেরেছি যে সংসার আমার নিজেরই সম্মান নেই, সেখানে আমার বউয়ের সম্মান কতটুকু থাকবে। কোনো অসুবিধা নেই, সালেহা এখন থেকে যে কোনো কাজ করবে বুঝে শুনে করবে, যেন ভুল না হয়। শোনো মা, আমি খুব বোঝানোর চেষ্টা করছি, তুমিও যদি পারো একটু সংশোধন করে নেওয়ার চেষ্টা করো। সালেহা এরপর থেকে যে কোনো কাজ করবে তোমাকে না জিজ্ঞেস করে কিচ্ছু করবে না, মনে থাকবে তো? এসো আমার সাথে। মা দেখছো, ইনকাম করার মুরদ নাই, কিন্তু বউয়ের পক্ষ নিয়ে ঠিকই কথা বলতেছে। দেখছো কি অবস্থা? আমার আর মাথায় ধরে না, সারাক্ষণ প্রত্যেকটা কাজের মধ্যে এই জিনিস করলা কেন, ওই জিনিস করলা না। উফ আল্লাহ, আমি মনে হয় বয়সের আগে মরে যাবো রে বাবা, আমি আর বাঁচতে পারবো না। ধর, এটা একটা চা হলো? কি ব্যাপার, পোড়া গন্ধ কিসের? হাই আল্লাহ, আমি কত শখ করে শাকগুলি নিয়ে আসছিলাম, হ্যাঁ, সবগুলি শাক আমার পুড়ে গেল। বৌমা, এই বৌমা, কোথায় মরছে? এই যে, হ্যাঁ কি, এই যে শাকগুলি আমি শখ করে নিয়ে আসছি, এগুলি কি আমি খাওয়ার জন্য আনি নাই? শাকগুলি যে পুড়তেছে, নাকের মধ্যে গন্ধ যায় না? কোথায় ছিলি তুই? শাকগুলি চুলায় দিয়ে কোথায় ছিলি? মা, আমার কথাটা একটু শুনেন। আপনার ছেলে বাইরে যাবে, আমি ওকে একটু গুছাই দিচ্ছিলাম। মা, তোর কি ওই কাজ বেশি না আমার রান্না বেশি? হ্যাঁ, তুই জানিস না আমি যে শাকগুলি হইলে গরম গরম ভাত দিয়ে খাই? তুই জানিস না এটা? মা, ব্যথা লাগছে, ছেড়ে দিন মা। আর তোর ব্যথা লাগছে? লাগতেছে তোর? হ্যাঁ, মা, ছেড়ে দিন। মা, কি করছো তুমি? কেন গায়ে হাত তুলছো? এটা কোনো কথা? ছেলের বউর গায়ে হাত তোলা যায়? কি অপরাধ করেছো? কি করেছে বলো আমাকে? কি করছে? এই যে এই শাকটা আমি নিয়ে আসছিলাম, আজকে একটু গরম ভাত দিয়ে খাবো, খুব শখ করে আনছিলাম, ওরে বলছিলাম রান্না করার জন্য। ও কি করছে দেখ, এতগুলি শাক পুড়ে ফেলছে। কেন, এগুলিকে আমি টাকা দিয়ে আনি নাই? হ্যাঁ, টাকার কি কোনো দাম নাই? মা, তুমি খুব ভালো করে জানো ওর বয়স কম, ও রান্না বান্না করতে জানে না। তুমি কি শিখিয়ে দাও, বুঝিয়ে দাও, তারপরেও যদি না পারো তখন কিছু বইলো। আর মা, ছেলের বউকে হাত তোলা একটা ভালো কাজ, এটা একটা শোভনীয় কাজ। মা, তোমার দ্বারা একটা শোভা পায়। মা,
তুমি যদি ওকে না শেখো শিখবে কি করে? ও ছোট একটা মানুষ। বাবা বাবা বাবা, ছোট মানুষ? হ্যাঁ, বলি ছোট মানুষ হলে তোর সাথে প্রেম করে বিয়ে করে আবার এইখানে সংসার করতেছে কেমনে? আমি তোর একটা কথা বলে দিতেছি, ওরে কোনো বোঝানোর মধ্যে নাই। কি বুঝাবো? আরে ও গরিব ঘরের মেয়ে, ছোট থেকে বড় হয়েছে কাজ করে, ওরে আবার শেখানোর কি আছে? হ্যাঁ, কোনো কোটিপতির ঘরে বিয়ে করে নিয়ে আসছিস যে ওরে আমি কাজ ধরে ধরে শিখিয়ে দিব? মা, সব গরিবরা কিন্তু কাজ করে না। ওর বাবা একজন স্কুল শিক্ষক, ওকে শিক্ষিত বানাতে চেয়েছে, ও পড়ালেখা করেছে। ওর মা ওর হাতে এক গ্লাস পানিও কখন ঢেলে খেতে দেয়নি। মা, ও তো বলেনি ও কাজ করতে পারবে না। ও কাজ করতে চায়, ও তোমাকে হেল্প করতে চায়। একটু শিখিয়ে নাও মা, তোমার মতো করে ওকে গুছিয়ে নাও। শিক্ষিত? আরে শিক্ষিত ধুয়ে কি আমি পানি খাবো নাকি? আমার এখানে বিয়ে করে নিয়ে আসছিস, আমার বাসা বাড়ি কাজ করতে হবে, বুঝছিস? আমার ওই শিক্ষিত দিয়ে কোনো দরকার নাই। ওরে বল রান্না বান্না কিভাবে করতে হয় সেই জিনিস যেন ভালো করে শিক্ষা নেয়। এত কথা আমার মাথায় ধরতেছে না এখন। আমি শাক নিয়ে আসছি ভাত খাওয়ার জন্য, ও কিভাবে আমাকে শাক রান্না করে খাওয়াবে, কোত্থেকে আনবে, এগুলো আমি কিচ্ছু জানি না। আমার শাক রান্না চাই, বুঝতে পারছিস? আমি শাক দিয়ে ভাত খাবো। কি হয়েছে? কোথায় লেগেছে? খুব বেশি মেরেছে? শোনো, মনে কষ্ট নেই, আমার মা তো তোমারও মা। একটু যদি মেরে থাকে মনে করবে তোমার মা তোমাকে শাসন করেছে। কষ্ট নিও না। আমি এক্ষুনি বাজারে যাচ্ছি, বাজারে গিয়ে লাউ শাক এনে দিচ্ছি। একটু কষ্ট করে মাকে রান্না করে দাও। একটু তো জানো না মা ব্লাড প্রেশার, যাই মা ব্লাড প্রেশারের রুগী, একটু মেজাজটা করো। আমি এনে দিচ্ছি, হ্যাঁ? প্লিজ কষ্ট নিও না। সালেহা, ভাইজান কিছু কইবেন? হ্যাঁ, এই কাপড় দুইটা একটু ধুয়ে দাও তো। আমি আপনার কাপড় ধুমু? হ্যাঁ, তুমি ধুয়ে দিবা। এ বাড়িতে তুমি ছাড়া আর কে আছে বলো এটা কাপড় ধোয়ার জন্য? ভাইজান, আমি আপনার ছোট ভাইয়ের বউ, আমি যদি কাপড়গুলো ধুয়ে দিই বিষয়টা কেমন দেখা যায় না? বিষয়টা কেমন দেখে সেটা তো ব্যাপার না। তোমাকে আমি শার্ট দুইটা ধুয়ে দিতে বলছি, তুমি এখন ধুয়ে দিবা। ঠিক আছে, দেন ধুয়ে দিতেছি। না, তুমি কাপড় ধোবে না। তুমি এই বাড়ির বউ, তোমার একটা সম্মান আছে। আর ভাইজান, তুমি কি করে পারো তোমার ছোট ভাইয়ের বউয়ের হাতে নোংরা কাপড় তুলে দিতে ধোয়ার জন্য? তোমার লজ্জা লাগছে না? ও না তোমার ছোট ভাইয়ের বউ? ভাইজান, সব কাজ সবাইকে দিয়ে মানায় না। একটাবার ভেবে দেখেছো ও যদি সেবা যত্ন করে আমাদের মায়ের করবে, তোমার কি করে সেবা যত্ন করে? ভাইজান, তোমার তো লজ্জা থাকা উচিত, তোমার লজ্জা হওয়া উচিত। হ্যাঁ, আমি তোর বউকে দিয়ে কাপড় ধোয়াইতে চাইছি, তাতে কি এমন ক্ষতি হয়েছে? কি এমন অন্যায় হয়ে গেল বল? হ্যাঁ ভাইয়া, ক্ষতি হতো। ক্ষতি কি হতো জানো? এই মানুষটার আত্মসম্মান বোধ বলতে কিছু থাকতো না। তার আত্মসম্মান তুমি নষ্ট করে দিতে। একটা মানুষের যদি সেলফ রেসপেক্ট না থাকে, সে মানুষের মধ্যেই তো পড়ে না। আমি বারবার করে দেখেছি তুমি সব সময় ওকে ছোট করতে চাও। কেন ভাইয়া, কেন? শোন, ছোট লোকের আবার কি আত্মসম্মান রে? ও তো একটা গ্রামের মেয়ে, ওর আবার আত্মসম্মান আসলো কোথা থেকে? ভাইজান খবরদার, তোমার একটা বাজে কথা বলবে না। ও তোমার ছোট ভাইয়ের বউ, ও তোমাকে যথেষ্ট সম্মান করে। সম্মানের জায়গায় নিজেকে রেখো। অনেক বড় বড় কথা বলতেছিস। ভাইজান, ও আমার স্ত্রী, আর আমার স্ত্রীর সম্মান রক্ষার দায়িত্ব আমার নিজের। আর তাকে যদি কেউ ছোট করে কথা বলতে চায়, আমি তাকে কখনোই বড়ভাবে দেখি না। তোর বউ তো আমার শার্টগুলো ধুয়ে দিল না। এই শার্ট কিভাবে ধোয়াতে হয় সেটা আমি ভালো করে জানি। মা, মা, মা। আচ্ছা, তুমি কেমন মানুষ? তুমি গ্রামের মেয়ে মানুষ বলে কি কোনো আত্মসম্মান বলতে কিছু নাই? মাথায় কিছু নাই? ভাসুরের কাপড় চোপড়, তার নোংরা কাপড় চোপড় তুমি কি করে ধুইতে চাও? কিভাবে রাজি হও? রাগ কইরো না, তুমি এখন থেকে আমার যেমনে চলতে বলবা আমি তেমনি চলবো। পারো না তো? এত বোঝাই, এত এত বোঝানোর চেষ্টা তোমাকে করি সব সময়, কিন্তু বুঝোই না তুমি আমার কথাগুলো। মা, আমার কি এই সংসারে কোনো দাম নাই? আমার ইনকামে এই সংসারটা চলে, অথচ এই সংসারে আমার কোনো মূল্য নাই। আমার কথা কেউ শোনে না। কেন, আবার কি হয়েছে? কি আর হবে মা, এই দুইটা কাপড় আমি সালেহাকে ধুতে দিছিলাম, কিন্তু এর মধ্যে সোহেল এসে আমাকে যা তা কথা বললো। আর কাপড় তো ধুয়ে দিল না, আর অনেক কথা উল্টা শুনে দিল আমাকে। কি এত বড় সাহস ওই মেয়ের? আর সোহেল এসে তোর মুখের উপরে না করে দিচ্ছে যে ওর বউ কাপড় ধুইতে পারবে না? তোর কামাইয়ের টাকা খাইতেছে, আবার তোর মুখের উপরে না করে দিছে? সোহেল, মা ডাকতেছে, চলো মায়ের সামনে যেতে হবে, এসো। মা, আমাদের ডেকেছো? হ্যাঁ ডাকছি। এই মেয়ে, তোর কত বড় সাহস? হ্যাঁ, আমার ছেলে তোরে দুইটা শার্ট ধুতে দিছে, সেখানে তুই মুখের উপরে কিভাবে না করে দিছিস?
তুই জানিস না, এই যে আমার বড় ছেলে, ওর ইনকামে পুরো সংসারটা চলে। তুই যে 3 বেলা ভাত খাস, কোত্থেকে খাস সেই হিসাব নাই? হ্যাঁ, মাত্র 2টা শার্ট ধুতে দিছে, মুখের উপর না করে দিলে। মা তুমি ভুল করছো, তুমি ভুল বলছো। ও তো নিষেধ করেনি, নিষেধ করেছি আমি। আমার আত্মসম্মানে লেগেছে, আর ও খুব ভালো করে জানে এই সংসারে ভাইয়ের অবদান অনেক। কিন্তু তাছাড়াও এই সংসারে যত ভাড়া, যত কিছু, সবকিছু কিন্তু ভাইয়েই তোলে, আর সেটাতে কিন্তু আমার সমান অংশ আছে। তুমি অনেক কিছু ভুলে যাচ্ছ মা। এই তুই থাম। তোর বউ এত বড় অন্যায় করছে, ভাসুরকে অমান্য করছে, হ্যাঁ, সেখানে ওরে শাসন না করে তুই বোর সাফাই গাইতে আসছিস সেখানে? না না মা, ও কোনো অন্যায় করেনি, ও কোনো অপরাধ করেনি। অপরাধ করেছো তুমি। হ্যাঁ, আমি সন্তান হয়ে তোমাকে আজকে বলতে বাধ্য হচ্ছি, তুমি অন্যায় করছো দিনের পর দিন, মাসের পর মাস। কেন করছো মা? তুমি না মা, আমি নিজে পছন্দ করে বিয়ে করেছি, এটাই আমার অপরাধ। মা তুমি 2 ভাইকে 2 চোখে দেখো। কেন মা, কি করেছি আমি? মা একটাবার ভেবে দেখেছো তুমি দিনের পর দিন আমাদের দুটো মানুষের সাথে যে আচরণ করে যাচ্ছ, আমার বুকে কি বয়ে যাচ্ছে, আমার কতটা খারাপ লাগছে, কতটা কষ্টে জর্জরিত হয়ে আছি আমি। মা এই মেয়েটা ওর বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে শুধু আমার হাতটা ধরে তোমার সংসারে এসেছে না। কই একটা দিনের জন্য তোর মাথায় একটু আদরের হাত রাখনি? একটা দিনের জন্য তোকে বুকে টেনে একটু আদর করনি? কেন মা? মায়ের আদর কি কখনো কমে যায়? মায়ের আদর কি কখনো শেষ হয়? মা সব শেষে একটা কথা আমি বুঝতে পেরেছি, এই সংসারে ভাইয়ার কাছে আর তোমার কাছে আমাদের দুটো মানুষের কোনো সম্মান পাবো না, কোনো দিন পাবো না। সেজন্য যেখানে সম্মান নেই সেখানে আমরা থাকবো না। আমরা দুটো মানুষ আজ তোমার সামনে তোমার সংসার থেকে চলে যাব, অনেক দূরে চলে যাব মা, এতটা দূরে চলে যাব যেখানে অপমান করার জন্য তুমি আমাকে খুঁজেও পাবে না। না, তুমি কেন এই সংসার ছেড়ে যাবা বলো? আমি এই সংসারে বেমানান। আমি আসার পর থেকে একটার পর একটা অশান্তি এই সংসারে। আমি বরং চলে যাই, তুমি তোমার মাকে ছেড়ে যাবে না। দেখো মা, দেখো এত কিছুর পরেও আমার বউ তোমার কাছে আমাকে রেখে যেতে চাচ্ছে, ও চলে যেতে চাচ্ছে। তুমি বলো মা, আমি কোথায় যাব? আমি কি বউয়ের সাথে যাব, আমি তোমার কাছে যাবো? মা তুমি বলো আমার কি করা উচিত? আমি তো তোমার সন্তান, তুমি যা বলবে আমি তাই করবো মা, আমি তাই করবো। না, তোমরা কেউ এই বাড়ি ছাড়া যাবে না। আসলে আমি এতদিন ভুল ছিলাম। এখনকার মেয়েরা সংসারে এসে ছেলেকে আলাদা করে নিয়ে যায়, ওরা নিজেরা সংসার করতে ভালোবাসে। মায়ের কি হলো, বাবার কি হলো, বড় ভাইয়ের কি হলো, বোনের কি হলো, সেগুলো কোনো চিন্তা করে না। অথচ এই গ্রামের সহজ সরল মেয়েটা এই সংসারে এসে এত অত্যাচার সহ্য করার পরও সবাইকে নিয়ে থাকতে চায়। আসলে ভুলটা আমার। বৌমা, আমি না জেনে না শুনে তোমার অনেক কথা বলছি। তুমি নিশ্চয়ই এমন কোনো ভালো মায়ের গর্ভে জন্ম নিছো যে তোমাকে ভালো শিক্ষা দিছে, যে তোমাকে ভালো আদর্শ দিয়ে গড়ে তুলছে। বোন, তুমি আমার ক্ষমা করে দাও। আমি তোমার বড় ভাইয়ের মতো, তুমি আমার ছোট ভাইয়ের বউ, অথচ তোমার সাথে আমি কত খারাপ ব্যবহার করছি, কত অপমান করে কথা বলছি, এটা আমার আসলে উচিত হয় নাই। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। না ভাইজান, আপনি কেন আমার কাছে মাফ চাইবেন? আপনি আমার কাছে মাফ চাই আমারে ছোট করে দিবেন না। বৌমা আসো, আমার কাছে আসো। শোনো, আজ থেকে তুমি গ্রামের মেয়ে না, তুমি হচ্ছ শহরের বউ। আর এই শহরে কোথায় কিভাবে তোমাকে চলতে হবে, কোথায় উঠা বসা করতে হবে, কিভাবে করতে হবে, সব কিছু শেখানোর দায়িত্ব হচ্ছে তোমার এই শাশুড়ির, মানে আমার।